তো গাইস আজকে বনমালীপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আমি পুরো রাস্তায় বন্যার জলে ভিজে একাকার হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, তো চলে এসছে আমার ইউটিউবের বলতে গেলে প্রথম এইভাবে আমি ব্লগ বানালাম। এর আগেও বানিয়েছিলাম কিন্তু অতটা ভালো না, এটা আমি প্রথম একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা প্লিজ দেখো স্কিপ না করে, আর আমাকে অনেক ভালোবাসা দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো সেদিনকে ছিল রবিবার, 3 তারিখ ছিল। তো সেদিনকে বেরিয়ে পড়েছিলাম বনমালীপুর যাওয়ার উদ্দেশ্যে। তো সরি গাইজ, ভুল বলে ফেললাম। তো রেডি হচ্ছিলাম সকাল সকাল উঠে, সকাল বলতে 11টা বেজে গেছিলো, অনেক লেট করে ফেলেছিলাম, সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরেছিলাম, এই প্যান্টটা পরেছিলাম। তো তারপর যাওয়ার পরে বেরোনোর পর আমার মনে হলো যে প্যান্টটা ঠিক ভালো লাগছিল না এর সাথে, তাই সেই কারণে আমাকে চেঞ্জ করতে হলো আবার প্যান্ট আর জামাটা ভালো লাগছিলো, কিন্তু এর সাথে যে প্যান্টটা পরেছিলাম আজকে আমার মনের মতো কোনো জামাই পরা হয়নি বলতে গেলে। তো ঠিক ভালো লাগছিল না, আমার কিছু করার নেই গাইস, মন্দিরে যাচ্ছি তো চলে যাওয়া উচিত। তো ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছিলে ওখানে ছিল এরকম একটা গঙ্গার মতো পরিবেশ। তো ওখানে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম, নিজেকে দেখছিলাম। আর আজকে ভাবতে পারিনি যে বনমালীপুর যাওয়ার পর ওখানে যে মন্দিরে এরকম অবস্থায় পড়বো, এরকম সিচুয়েশানে পড়বো, আমরা আজকে ভাবতে পারিনি। কারণ ভিডিওটা পুরোটা দেখবে তবে বুঝতে পারবে যে আমি কোন কিসের কথা বলছি। তো সেখানে বনমালীপুর চলে এসে আমি আগেই এখানে যে গাড়ি পার্কিং করার জায়গাটা এসে আমি আগে এখানে হাওয়াটা অনুভব করছিলাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো গাইস, খুব ভালো লেগেছিলো। মানে প্রচণ্ড রোদ ছিল, একটু ক্লান্ত হয়ে গেছিলাম, মনে হচ্ছিলো হাওয়াটা খাই। কিন্তু আমি কী অবস্থায় এসেছিলাম আর এখন মুখটার কী অবস্থা তোমরা বুঝতেই পারছো। দোকানে গিয়ে আমি বসে পড়েছিলাম, পরে মন্দিরে যাবো, আগে আমি বসি। তো বসতেই প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। তারপরে ভাবলাম না, মন্দিরে এসেছি, মন্দিরে যাই। তো দেখছিলাম মন্দির থেকে সবাই বেরিয়ে আসছিলো, তো আমরা হয়তো ভেবেছিলাম বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপর ভাবলাম বন্ধ হওয়ার তো কথা নয়, হয়তো দুপুর বলে সবাই বেরিয়ে আসছে, তো এখন নিশ্চয়ই বন্ধ হবে না। তো আমরা তারপর উঠে মন্দিরে যাওয়ার জন্য বেরোলাম। দেখতেই পাচ্ছ আমি নিজেকে দেখাচ্ছিলাম, মন্দিরটা স্পেসটা কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চাও কোথায় আমাদের এখানে কোথায় বনমালীপুর মন্দির সব ঠিকানা জানতে, তো আমাকে কমেন্ট করে আমি অবশ্যই জানাবো। তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে আগে ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে জানতে পারি যে মন্দির এখন বন্ধ, আবার 3টে সাড়ে 3টে নাগাদ খুলবে। তো এতক্ষণ বসে থাকা অসম্ভব, ভাবছিলাম তাও ওয়েট করব, কিন্তু বসছিলাম, তাও ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিয়ে যাক। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফুচকা খেতে চলে এসেছিলাম গাইস, তো ফুচকার খাওয়ার ক্লিপ নেওয়া হয়নি, তো সরি গাইস এর জন্য। ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল। তো তোমরাও গেলে ওখানে ফুচকাটা খেয়ে দেখো ওই কাকুটার থেকে। এই তো ফুচকা নিয়েছিলাম ক্লিপ, দেখো তো দারুণ খেতেছিলো ফুচকাটা। তো তারপরে চলে এসেছিলাম একটু এগিয়ে, অনেকটা দূরে এগিয়ে চলে এসেছিলাম যে খাওয়া দাওয়া করে আসা যাক। তো তারপরে চলে এসেছিলাম বিরিয়ানি খেতে গাইস, সবাই ফেভারিট বিরিয়ানি, তো আমারও ফেভারিট, অতটাও না জাস্ট ফেভারিট। তো চিকেন দিয়ে দিয়েছিলো, রাইস দিয়ে দিয়েছিলো, একটা বড় আলু দিয়েছিলো, আর একটা ডিম দিয়েছিলো, স্যালাড দিয়েছিলো। তো খাচ্ছিলাম গাইস, দেখতেই পাচ্ছ। তো আমার এখনও লোভ লাগছে, মনে হচ্ছে যে চলে যাই, মানে আবার খাই, সেই সিচুয়েশানটা আবার চলে যাই। তো মনে মনে ভাবছিলাম যে মন্দিরটা যদি না খোলে তখন কি হবে। আমি এতটা দূর জার্নি করে এলাম যে মন্দিরটা একবার ঢুকতে পারবো না। আমি ভেবেইছিলাম হয়তো খুলবে না, সেই কারণেই রাইস খেতে চলে এলাম। তো তাও অপেক্ষা করে দেখা যাক, ঘুরতে তো পারবো, ভেতরটা ঢোকা যাবে তো, এটাই ভাবছিলাম। তো সময় কাটানোর চেষ্টা করছিলাম যে যাতে সময়টা কেটে যায়, তাড়াতাড়ি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর আজকে আমার মুখটা এবার তোমরা দেখো আমি কতটা কালো লাগছে আমাকে এখান থেকে, মানে প্রচণ্ড রোদ, মানে যা আমার রঙ ছিল গায়ে তার থেকে 3 গুণ আমি কালো হয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে গাইস, তোমাদেরকে আমি বলে পারবো না। তো দেখতেই পাচ্ছ আমি রাইসটা খেয়ে নিচ্ছি, তো দেখেই গাইস লোভ লাগছে, তোমাদেরকে কী বলবো। তো আমার লেন্সটা আর আজকে আমার জামাটা কীরকম লাগছে অবশ্যই আমাকে জানিও। তো যেটা পরে গেছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য মনকে সান্ত্বনা দিয়ে দিয়েছিলাম যে থাক, এটাই ভালো লাগছে। তো ফাইনালি খাওয়া ডান। তো আমি বলছিলাম আমার ক্যামেরাতে মুখটা ভালো আসছে কি না, আমি তো জানি ভালো আসছে না, আমি দেখে নিয়েছি অলরেডি। তো তারপরে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো গাড়ি করে চলে যাচ্ছি আবারও মন্দিরটায় যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি গিয়ে দেখি মন্দির বন্ধ, এখন খুলবে না, 3 সাড়ে 3টেরও বেশি হয়ে যেতে পারে। তো আমরা ভাবলাম যে এত জার্নি করে এসেছি,
আবার ব্যাকে আবার যেতে হবে, অতটা বেশি দূর না, কিন্তু তাও আমার কালকে ছিল ম্যাথ এক্সাম। তো আমি ভাবলাম যে বাড়ি চলে যাওয়াটাই ঠিক হবে, আবার পরে একদিন কোনো আসবো, হয়তো আজকে ভাগ্যে ছিল না দেখাটা, সেই জন্য দেখতে পেলাম না। তো গাইস বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে বন্যা হয়ে আছে, প্রত্যেকটা মাঠ, প্রত্যেকটা চাষের জমি ডুবে গেছিলো। মানুষজন ওখানে তো জলের স্রোত বয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে জলের চাপ ছিল ওখানে। তো যেসব লোকেরা ছিল তাদের গলা ওপর জল ছিল। তো এইখানটা করেছিল প্রচণ্ড বন্যা, তো ওখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মাঝখানে গিয়ে ইঞ্জিনে জল ঢুকে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়। তো আমাকে ফাইনালি হেঁটে হেঁটেই যেতে হতো। আমার মুখটার অবস্থা দেখতেই পাচ্ছ, মাঝখানে আমি একবার ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে আমার ওরকম অবস্থা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আশা করছি আবার পরের ভিডিওতে তোমরা যদি চাও লং ভিডিও দেখার ইচ্ছা চায় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আবার একটা লং ভিডিও। তো আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করো। আশা করছি আমি তোমাদের মনের মতো ভিডিও দিতে পারবো, আপলোড করতে পারবো। তো ফাইনালি গাইস আমি বাড়িতে চলে যাচ্ছি, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।